আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির সরল রেখাংশের অন্তর্বিভক্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সেটারই বহির্বিভক্ত সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে একটা সরল রেখা নিয়ে নিই। ধরো এটা একটা সরল রেখা, যার এটা এ এবং এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্কটাকে সবসময় x1, y1 এবং আরেকটা বিন্দুকে x2, y2 দ্বারা চিহ্নিত করা হয়। এবং যেহেতু বহির্বিভক্ত, অর্থাৎ এই সরল রেখাংশের বাইরে কোনো একটা বিন্দু, ধরো এটা, এই বিন্দুটা, এটাকে আমরা পি বিন্দু নাম নিয়ে নিচ্ছি। এর বাইরে একটা বিন্দু, এখানে পি বিন্দুর নাম দিচ্ছি। এই পি বিন্দুটা এই সরল রেখাটাকে m:n অনুপাতে বিভক্ত করবে। তো এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x, y। এই পি বিন্দুটা এই সরল রেখাংশটাকে বাইরে থেকে দুটো টুকরোতে বিভক্ত করেছে, তো সেটা m:n অনুপাতে। তো দেখো, যখন আমরা অন্তর্বিভক্ত করেছিলাম তো সেখানে অনুপাতটা হয়েছিল কি, এখানে পি বিন্দুটা ছিল এবং অন্তর্বিভক্ত হয়েছিল, সেটার অনুপাতটা দাঁড়াচ্ছিল AP:PB সমান m:n। কিন্তু এখানে পি বিন্দুটা বাইরে থেকে এই সরল রেখাংশটাকে দুটো ভাগে বিভক্ত করেছে। মানে কীরকম, এখানে অনুপাতটা হবে এই AP এবং অর্থাৎ এই এ এবং পি, এটাকে m ধরা হয় এবং বিপি এটাকে n ধরা হয়। এটা কিন্তু কোনো অনুপাতের মধ্যে পড়ে না, কারণ একটা জিনিস দেখো, পি বিন্দুটা এখানে অবস্থান করুক বা এখানে বা যদি আরও দূরে অবস্থান করে, তার জন্য কিন্তু এই এবি সরলরেখাংশের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। পি বিন্দুটা যদি এখানে আগিয়ে নিয়ে আসা হয় বা আবার পিছানো হয়, তাহলে এই এপি এটার দৈর্ঘ্য এবং বিপি এইটার দৈর্ঘ্যের ফারাক হয়। এই এবির দৈর্ঘ্যের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। সেজন্য বহির্বিভক্ত হলে AP:বিপি, অর্থাৎ এখান থেকে এতটা এবং এইখান থেকে পি পর্যন্ত এইটুকুটার অনুপাত হয়। তো এখানে এইখান থেকে এপিটা এটা হচ্ছে m এবং এই বিপি এটা হচ্ছে n। তো এখানে এই যে বিন্দুটা, পি বিন্দুটা, যেটা কিনা এই সরল রেখাংশটাকে বাইরে থেকে দুটো অনুপাতে বিভক্ত করেছে m:n অনুপাতে, সেই বিন্দুটার স্থানাঙ্ক কি x, y। বেশিরভাগ অঙ্কে কি হয়, এই বিন্দুটা এবং এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকে, অনুপাতটাও দেওয়া থাকে এবং এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে বার করতে হয়। তো এই পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুটা সরল রেখাংশটাকে বহির্বিভক্ত করেছে, তার স্থানাঙ্ক বার করানোর সূত্র রয়েছে। তো সেটা কি, x, y সমান x এর যেটা স্থানাঙ্ক সেটা বার করানোর সূত্র হচ্ছে mx2 nx1 বাই m-n, এবং y এর মানটা বের করানোর সূত্র হচ্ছে একই সূত্র, শুধু x গুলোর পরিবর্তে y বসবে, অর্থাৎ my2 ny1 বাই m-n। এটা হচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্ক বার করানোর সূত্র, যেটা এই সরল রেখাংশটাকে বহির্বিভক্ত করেছে। তো চলো এবার একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই যে সূত্রটা কিভাবে কাজে লাগাতে হয়। দেখো অঙ্কটা কি বলছে, একটি বিন্দু -1, 2 ও 4, -5 বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশটিকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত? তো ধরি বিন্দুটির স্থানাঙ্ক x, y। এবার এই যে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলোকে আমরা কি করব, এটা x1, y1, এটা x2, y2। তাহলে এখানে x1 সমান হচ্ছে -1, y1 সমান হচ্ছে 2 আর x2 সমান হচ্ছে 4 এবং y2 সমান হচ্ছে -5। তাহলে এবার যে বিন্দুটি হবে সেটা হচ্ছে, সূত্রটা খাটিয়ে নিই, বিন্দুটি হবে x, y সমান my2 সরি mx2 nx1
বাই এম মাইনাস এন কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এখানে একে একে এবার মানগুলো বসাই। এম এর মান কত, এম ইজ টু অনুপাতে বিভক্ত করছে, তাই এটা এম এটা এন, তাহলে 3 ইন্টু এক্স টু কত 4 মাইনাস এন অর্থাৎ 2, এক্স ওয়ান হচ্ছে কত -1 বাই এম মাইনাস এন অর্থাৎ 3 মাইনাস 2। এখানে এম অর্থাৎ 3 ইন্টু ওয়াই টু অর্থাৎ -5 মাইনাস এন অর্থাৎ 2 ইন্টু ওয়াই ওয়ান অর্থাৎ 2 বাই এম মাইনাস এন অর্থাৎ 3 মাইনাস 2। এখানে দেখো এবার 3 4 12 মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2, 3 থেকে 2 বিয়োগ হয়ে হয় 1 কমা প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4 বাই 1 সমান ওপরে এটা যোগ হয়ে হচ্ছে 12 আর 2 14 কমা এটা -19। নিচের একগুলো লিখলাম না, কারণ ভগ্নাংশের নিচের একের যদি হরে 1 থাকে সেটার কোনো দাম থাকে না। তাহলে দেখতে পাচ্ছি যে বিন্দুটি এই দুটো বিন্দু সংযোগকারী সরল রেখাংশটিকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছিল তার স্থানাঙ্ক হচ্ছে 14, -9। পরবর্তী ভিডিওতে আমরা যে কোষে দেখি রয়েছে এই চ্যাপ্টারেরই কোষে দেখি 19 সেটার বাকি অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে কোষে দেখিটি তুলে ধরবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেতে পারো। ধন্যবাদ।